জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আপনারা জানেন শ্রাবণ মাস বাবা ভোলেনাথের। আর এই শ্রাবণ মাস শুরু থেকে গোটা মাস ৬টা রাশির জন্য অত্যন্ত শুভ। কারণ এই ৬ রাশি সর্বদা বাবা ভোলেনাথের কৃপা পেয়ে থাকে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেকটাই মিস করে ফেলবেন। কারণ অনেক কিছু আছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন আছে। আপনারা যদি মনে করেন যেটা আমার রাশি আছে আর বাবা ভোলেনাথের কৃপা আমি পেয়ে যাব, আমি সব হাতের মুঠোয় পাবো, কোটিপতি হব, ধনী হব, তা কিন্তু নয়। সকলের যদি এরকম হতো তাহলে তো আর কেউ গরিব থাকতো না। কেন আপনার সাথে মিলবে এই প্রশ্নটার উত্তর আপনাকে খুঁজতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই আলোচনা আপনার জীবনে কতটা সফলতা আনবে, কতটা মিলতে পারে, কতটা নাও মিলতে পারে। আপনার কিন্তু অভিজ্ঞতা হয়ে যাবে। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনা যখন করি, অনুরোধ করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আমি বোঝানোর চেষ্টা করি। যারা কেটে কেটে দেখেন তারা বুঝতে পারেন না, যারা সঠিকভাবে প্রোগ্রামটা দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন। দেখুন, এই যে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শ্রাবণ মাস নিয়েই আলোচনা করব। আর কয়েকটা দিন কিন্তু বাকি আছে। কবে থেকে বলছি, আগামী ১৭ জুলাই পয়লা শ্রাবণ। আর এই দিন থেকেই ৬টা রাশির ভাগ্য কিন্তু চমকাবে বাবা ভোলেনাথের কৃপায়। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, কারণ বাবা ভোলেনাথের প্রিয় এই ৬ রাশি। যার ফলেই কিন্তু এই ৬ রাশির জীবনে একটা পরিবর্তন আসতে পারে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস পড়ার সাথে সাথেই আপনার ভাগ্য কিন্তু খুলতে শুরু করবে, শুভ ফল পেতে শুরু করবেন। এবার যে পয়েন্টটা আমি বলবো সেটা ভালো করে শুনতে হবে। দেখুন, আপনার তো রাশি আছে এই ৬টার মধ্যে কোনো না কোনো। আপনি প্রোগ্রামটা দেখছেন, আপনার রাশিও পেয়ে গেলেন। কিন্তু বিষয় হচ্ছে এটা যে আপনার সঙ্গে কি আমার আজকের আলোচনা সম্পূর্ণ মিলবে? এটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। আপনার উপরে ঠিক আছে বাবা ভোলেনাথের কৃপা সবসময়ই থাকে, এটা বাস্তব। তার কারণেই এই আলোচনা। কিন্তু তার সাথে সাথে আপনার ইচ্ছা আছে কি যে জীবনে কিছু করবেন, প্রতিষ্ঠিত হবেন, বা প্রচুর অর্থের মালিক হতে চাইছেন, সুখী সংসার চাইছেন, এগুলো আছে কি? এখনকার দিনে ম্যাক্সিমাম জাতক এবং জাতিকাদের সেই ইচ্ছাটাই মরে গেছে। তাদের কোনো ইচ্ছা নেই। বাবা যা আছে আছে, যা চলছে চলছে। ডাল ভাত খাচ্ছে ঠিক আছে, এই ঠিক আছে। মাংস কি হবে? আবার মাংস খাচ্ছে ঠিক আছে। মানে যেটাই হচ্ছে মেনে নিচ্ছে। কারণ কিছু করতে গেলে তাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। দেখুন, এই যে বাবা ভোলেনাথের কৃপা থাকবে মানে কি আপনার হাতে লাখ লাখ টাকা এনে দেবে বাবা ভোলেনাথ, ডাক দিয়ে দেবে এই অমুক, নে টাকাটা নে, বলবে না। আপনার সময়টা চেঞ্জ করে দেবে। আপনি যতটা পরিশ্রম করবেন তার ফল পাবেন। যেটা এখন পরিশ্রম করে ব্যর্থ হচ্ছেন তখন সফলতা পাবেন। সময়ের খেলা, এটা বুঝতে হবে। যারা মনে করছেন আমার রাশি আছে আমি সব পেয়ে যাবো, একদম না। আপনার রাশি আছে, তার মধ্যে যাদের যাদের শরীরে জ্বালা আছে, তারা যেভাবে আছে থাকতে পছন্দ করে না, মানতে চায় না। আমি এভাবে বাঁচবো না, আমি ধনী হয়ে বাঁচতে চাই, তাদের সাথেই মিলবে। যারা ভাবছেন সেম রাশি, যেরকম আছে ভালো আছে, যথেষ্ট ভালো আছে, এরকম আমি বহু জাতক জাতিকা দেখেছি। একবেলা খাওয়া জোটে, দুবেলা খাওয়া হয় না। কারোর কারোর ছেলে মেয়ে অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে, কিন্তু বলছে ভালো আছে। তারা ঠিক ওইভাবে মেনে নিয়েছেন। তাদের সাথে কিন্তু আজকের আলোচনা মিলবে না। যতই সেম রাশি আমি বলি না কেন, বাবা ভোলেনাথের কৃপা যতই থাকুক না কেন, তাদের ভিতরেই সেই আগ্রহটা নেই, আগুন নেই। যার আগুন নেই সে পারবে না সঠিক জায়গায় যেতে। এগুলো বুঝতে হবে। দেখুন, আমি আলোচনা করি মানেই আপনাদের অ্যালার্ট করি, তার বাইরে কিচ্ছু না। শুধু বলে দিই এই এই কারণে আপনার এই সময়টা ভালো। এবার ব্যালেন্স দায়িত্বটা আপনার। আপনি সঠিকভাবে এগোবেন তো ভালো পাবেন, না এগোবেন কিছুই হবে না। রাশি থাকলে কি হয়েছে? সেম রাশি তো কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে। তাই যাদের স্বপ্ন বড় আছে, যারা কিছু করতে চাইছেন, জীবনে দাগ কেটে চাইছেন যে আমি দাগ কেটে যাব, আমি না থাকলেও আমাকে সবাই চিনবে, তাদের স্বপ্ন পূরণ হবে। যারা যেরকম আছেন, খুব ভালো আছেন, কষ্টে আছেন, তাও ভালো আছেন। কেন ভালো আছেন বলুন তো? ওই কষ্ট নিবারণ করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। বহু জাতক এবং জাতিকা আছে কুঁড়ে প্রকৃতি, কোনো পরিশ্রম করবে না, শর্টকাট খুঁজবে। যা ২-৪ পয়সা থাকবে, সাট্টা খেলবে, জুয়া খেলবে, লটারি কাটবে, যদি টাকা পাই ধনী হব। তো এরকম চিন্তাধারার মানুষ যারা আছেন,
তাদের সাথে আজকের আলোচনা মিলবে না। যারা নিজে বদলাতে চাইছেন, আমি এই যে আছি থাকবো না, আমি এইভাবে বাঁচবো না, ভালোভাবে বাঁচবো, তাদের সাথে 100% মিলবে। আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই মকর রাশির কথা বলবো। দারুণ সময় থাকবে শ্রাবণ মাস। আমি বলবো চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, বড় স্বপ্ন দেখুন। আপনার মধ্যে এগুলো নেই, রাশি থেকে কোনো লাভ নেই। আপনার মধ্যে এই সমস্তটা আছে, আগুন জ্বলছে বড় হওয়ার, আপনার সাথে কিন্তু মিলবে, হতেই হবে। কোনো না কোনো সুযোগ আপনার জীবনে আসবে, যে সুযোগ আপনাকে অনেকটাই আগিয়ে দেবে। তাই অ্যালার্ট থাকা জরুরি, চোখ কান খোলা রাখতে হবে, তবেই তো সুযোগটা আপনি গ্রহণ করতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময়। সিংহ রাশিও কিন্তু বাবা ভোলেনাথের খুব প্রিয়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন আসবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা যোগাযোগ এগুলো কিন্তু হবে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা নিজেকে কোনো ডেভেলপ করতে চাইছেন না, যে যা আছি ভালো আছি, তাদের সাথে মিলবে না। যারা যে অবস্থায় আছেন সন্তুষ্ট না, এরকম কেন থাকবো, আমি কোটি টাকার মালিক হব, আমি এটা করব সেটা করব, তাদের জন্য সুন্দর একটা সময়। তাই অ্যালার্ট থাকুন। আমার কাছে আপনাদের অ্যালার্ট করা, তারপরে বাদবাকি আপনার দায়িত্ব। সঠিকভাবে চলবেন, ফল পাবেন, না চলবেন কিছুই পাবেন না। 3 নম্বর যে রাশির কথা বলবো, কন্যা রাশির। দারুণ সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু আমূল পরিবর্তন হতে পারে এই শ্রাবণ মাস। শ্রাবণ মাস বাবা ভোলেনাথের কৃপা থাকছে। আমি বলবো শুধু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আর যারা যারা নিজের জীবনকে বদলাতে চাইছেন, ডেভেলপ করতে চাইছেন, তাদের জন্যই আজকের আলোচনা। আর যারা যারা রাশির উপরে ভিত্তি করে বসে থাকছেন যে আমি সব পেয়ে যাব, পরিশ্রম করব না, শর্টকাটে সব পাবো, একদম মিলবে না তাদের সাথে। এটাই হচ্ছে আপনার বোঝার বিষয় যে সবার সাথে মিলবে না। যার যার শরীরে আগুন জ্বলবে তার সাথেই মিলবে। যার কিচ্ছু নেই, ঠিক আছে, পেলেও ভালো, না পেলেও ভালো। দুপুরবেলা যদি কিছু খাওয়ার পায় তাও ভালো, না পেলেও কষ্ট নেই, জল খেয়ে নেবে। তাদের সাথে কিচ্ছু মিলবে না। যার ইচ্ছা নাই তার কিছুই থাকবে না, হবে না, মিলবে না। তাই সঠিকভাবে এগুলে আপনার জীবনে উন্নতি হবে। এই শ্রাবণ মাস কাজে লাগিয়ে অবশ্যই ভাগ্য বদলাতে পারবেন। যদি আপনারা চান তো, না চাইলে একদম না। যারা মনে করছেন আমি বলে দেবো আর আপনার রাশি আছে মিলে যাবে, একদম না। আমি তো বলবো আপনাদের অ্যালার্ট করার জন্য, জাস্ট আপনাদের অ্যালার্ট করা, জানানো যে এটা এটা হতে পারে। তারপরে দায়িত্ব আপনার। 4 নম্বর যে রাশির কথা বলবো, মেষ রাশি। দারুণ সময় থাকছে। মেষ রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, আগুন জ্বলুক আপনার মধ্যে। এটা করব, ওটা করব, এইভাবে থাকবো না, এই ধারণাগুলো আপনার মধ্যে থাকতে হবে। তারপর কিন্তু আপনার সাথে আমার আজকের আলোচনাগুলো মিলবে। আর যদি মনে হয় যা আছে ভালো আছে, ভগবান যা দিয়েছে ভালো দিয়েছে, এরকম বহু জাতক জাতিকাদের শোনা যায়, তাদের জীবনে খুব একটা ডেভেলপ আসে না। তাই তারা যখন লাস্টে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন তাদের জ্ঞান ফেরে। আর জ্ঞান ফিরে কোনো লাভ থাকে না, কারণ এক্সপায়ার ডেট হয়ে যায়, আর কোনো লাভ নেই। তাই এই ধারণাগুলো চেঞ্জ করতে হবে। যারা নিজেকে ডেভেলপ করতে চাইছেন তাদের জন্যই আজকের আলোচনা। 5 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি কর্কট রাশি। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের, কারণ বাবা ভোলেনাথের প্রিয় কিন্তু এই রাশিও। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি কোনো সুযোগ আসবে তো অবশ্যই গ্রহণ করুন। দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কিভাবে হয়। আপনার যা যা চাইছেন তার থেকে বেশি পেতে পারেন, কিন্তু চাইতে তো হবে। যারা কিছুই চায় না তাদের সাথে কিন্তু মিলবে না। সেম কর্কট রাশির আপনি হতেই পারেন। আপনার মধ্যে চাহিদা নেই, যা আছে ভালো আছে, হচ্ছে হচ্ছে, চলছে চলছে, কিছু হবে না। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন আসবে। এই শ্রাবণ মাস ভাগ্য বদলাবে। এই শ্রাবণ মাস আপনার জীবন বদলে দেবে, যদি আপনার ইচ্ছা থাকে তো। আপনার ইচ্ছা ছাড়া সম্ভব না। তাই ইচ্ছাটা অবশ্যই থাকতে হবে, তারপরে চেষ্টা, তারপর আপনি দেখবেন আপনার জীবনের ডেভেলপ। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।